যথাযথ মনে করেছেন সেইভাবে আদেশ দিয়েছেন। আমরা আদালতের আদেশ শ্রদ্ধার সাথে আমরা এটাকে গ্রহণ করছি। বিচার প্রার্থীদের একটা আবেদন আছে, উনি বিবেচনায় নিয়েছেন। এটাকে আমরা নিশ্চয়ই বলবো সঠিক সিদ্ধান্তই তিনি দিয়েছেন। আর কি বলছেন, সাজা ভোগ করার বিষয় যেটা বলেছেন, সেইখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে, বিস্ফোরক দ্রব্যের মামলাটা একটা আলাদা অপরাধ এবং সেই আলাদা অপরাধের জন্য বিচার চলছে। ইতিমধ্যে 284 জন সাক্ষীর জবানবন্দি বিজ্ঞ আদালতে উপস্থাপিত হয়েছে। 283 জন বা আজকের একজন সহ 284 জন সাক্ষীর মধ্যে আজকের দরখাস্তকারী আসামি বা সাজা ভোগ করে ফেলছে ইতিমধ্যে, বলছেন ধরেন 10 বছর বা নিচের যারা সাজাপ্রাপ্ত, এরা এই বর্তমান মামলার সাক্ষীদের দ্বারা অভিযুক্ত হয় নাই বা তাদের নাম বলে নাই। এই বক্তব্যটা, এই দাবিটা আসামিপক্ষ আদালতে উপস্থাপন করে নাই। অতএব যৌক্তিকভাবেই বলা যায় যে নিশ্চয়ই আজকের এই বিচারাধীন বিস্ফোরক দ্রব্য মামলায় অনেকের নাম সেখানে এসেছে, তাদের সম্পর্কে অভিযোগের বিষয় রয়ে গেছে। সেই অংশটা বিজ্ঞ আদালত যখন তাদের জামিনের আবেদন আসবে সেখানে বিবেচনা করবেন। আমরা মনে করি তাদের বিরুদ্ধে অভিযোগ রেকর্ডে প্রতিফলিত। দীর্ঘ প্রতীক্ষিত একটা সংবাদ শোনার জন্য এবং জাতিকে অবহিত করার জন্য আপনারা অধিক আগ্রহী ছিলেন। আপনাদের উপস্থিতির জন্য আপনাদের সাধুবাদ জানাই। কতটা জামিনের দরখাস্ত আজকে এসেছে আসামিপক্ষ নিজস্ব অবস্থান থেকে কেউই সুস্পষ্টভাবে তুলে ধরতে পারে নাই। জামিনের দরখাস্ত যারা দিয়েছেন ওনারা ঠিকমতো বলতে পারে নাই কতটা জামিনের দরখাস্ত ওনারা দিয়েছেন। শুধু এইভাবে জামিনের আদেশটা হয়েছে, যারা আগে খালাসপ্রাপ্ত হয়েছিলেন এবং তাদের বিরুদ্ধে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রায় পরিবর্তন হয়েছে বা কারো বিরুদ্ধে আপিল পেন্ডিং আছে এবং বিস্ফোরক দ্রব্য মামলায় আলাদা 30 জনের মতো আসামি শুধুই বিস্ফোরক দ্রব্য মামলার আসামি ছিলেন। এই আসামি ব্যতি রেখে অন্যান্য খালাসপ্রাপ্ত আসামিদেরকে জামিন মঞ্জুর করা হলো, এই মর্মে একটা আদেশ দেওয়া হয়েছে। সংখ্যা আজকের আসামি পক্ষ থেকে বলতে পারেন নাই, মাননীয় বিচারকের কাছে এটা সুস্পষ্ট না। অতএব যেই প্রশ্নটা আপনারা করছেন ঠিক কতজন, এই সংখ্যা আমি বলতে পারবো না। আমি ক্যাটাগরিটা বলে দিলাম যে এইভাবে জামিনের আদেশটা হয়েছে।